স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়ান্স এগেন। তোমরা জানো যে ম্যাথামেটিক্সের ত্রিকোণমিতি আলোচনা চলছিল। কোষে দেখি 23.2 এর প্রথম 5টা অঙ্ক আমি করেছিলাম, যদিও 5 নম্বর দাগে অনেকগুলো অঙ্ক ছিল। বলেছিলাম যেটা সমাধান করে আমাকে বলো। চলো আজকে 6 দাগ থেকে শুরু করি। তো 6 দাগের প্রথম 4টে অঙ্ক আমি বোর্ডে লিখে নিয়েছি। মানগুলো মুখস্থ রাখতে হবে, তাহলেই কিন্তু অঙ্কগুলো সমাধান চটজলদি হয়ে যাবে। একটাই কাজ এখানে, অঙ্কটাকে তুলে নেওয়ার পরে এই যেমন 1 দাগেরটা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেভাবে ইচ্ছে লিখতে পারো। এই বাম পক্ষের মানটা গণনা করবে। কত আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। এবার মান বসাও। সাইন স্কোয়ার 45 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি এর স্কোয়ার, আর কস স্কোয়ার 45 ডিগ্রি মানে কস 45 ডিগ্রি যা মান তার স্কোয়ার। তাহলে কত হল? 1/√2 এর স্কোয়ার প্লাস 1/√2 এর স্কোয়ার। তাহলে 1/2 প্লাস 1/2। তার কারণ 1 স্কোয়ার 1 আর √2 স্কোয়ার হলো 2। তাহলে 1/√2 স্কোয়ার হলো 1/2। তাহলে 1/2 যোগ 1/2 সমান 1, এবং ডান পক্ষটা মিলে গেল। ফলে আর আলাদা করে ডান পক্ষের মান বার করতে হলো না। ব্র্যাকেটে লিখে দিলাম প্রমাণিত। বা তুমি লেফট হ্যান্ড সাইড লিখেও করতে পারো, LHS লিখে। করছি পরের অঙ্কটা আমি। এবার 2 দেখো, cos 60 ডিগ্রি লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে LHS এর হচ্ছে cos 60 ডিগ্রি লেফট হ্যান্ড সাইড। তার মানে কত? 1/2। এবার রাইট হ্যান্ড সাইড RHS ডান পক্ষ কি আছে? cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো আবার আগের মতো ভাবনা, cos স্কোয়ার 30 ডিগ্রি অ্যাকচুয়ালি cos 30 ডিগ্রির হোল স্কোয়ার। একইভাবে এটা হলো সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার। এবার cos 30 ভ্যালু কত? √3/2 তার স্কোয়ার মাইনাস সাইন 30 ভ্যালু কত? হাফ তার স্কোয়ার। এটা হলো 3/4 মাইনাস 1/4 স্কোয়ার করে দেখো। √3 স্কোয়ার 3 আর 2 স্কোয়ার 4। তাহলে 3/4 বিয়োগ 1/4, 4 লসাগু 3 বিয়োগ 1 সমান 2/4। কাটাকাটি কর 1/2। অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড। তাহলে বাম পক্ষ ডান পক্ষ যেমন প্রমাণিত লিখেছিলাম, এগুলো ইংরেজি কথা, তাহলে প্রুভড লিখবো। যেহেতু ডান পক্ষে মান নির্ণয় করতে হবে না, ডাইরেক্ট একটা মানই চলে এসছে √2, তাহলে তুমি এই 2 tan স্কোয়ার 30 ডিগ্রি লিখো, অঙ্ক শুরু করতে পারো। বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 2 ইন্টু tan 30 ডিগ্রি এর স্কোয়ার বাই 1 মাইনাস tan 30 ডিগ্রি এর স্কোয়ার। tan স্কোয়ার 30 ডিগ্রি মানে হলো tan 30 ডিগ্রির মানে স্কোয়ার সমান 2 ইন্টু tan 30 ডিগ্রির মান কত? 1/√3 এটা স্কোয়ার বাই 1 মাইনাস 1/√3 এর স্কোয়ার। কি পাচ্ছি দেখো ওপরে? 2 ইন্টু 1/3, তাই না? 2 ইন্টু 1/3, 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার হলো 3, আর নিচে 1 বিয়োগ 1/3। হয়েছে? সো এটা হচ্ছে দেখো, ওপরেরটা হচ্ছে 2/3 আর নিচেও হচ্ছে 1 বিয়োগ 1/3 মানে 2/3। তাহলে কেটে কুটে গিয়ে 1 কি হলো? ডান পক্ষে তো √3 আছে। দেখি অঙ্কটা তুলতে ভুল করেছি, দেখি একবার দাঁড়াও।
আচ্ছা, উপরে ছিল 2 tan 30 ডিগ্রি, এখানে স্কোয়ার ছিল না। হুম হুম ওখানে স্কোয়ারটা ছিল না, তাই তো? হ্যাঁ, 2 tan 30 ডিগ্রি মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার, তাহলে এখানে এটা স্কোয়ারটা ছিল না। ওকে, তার tan 30 ডিগ্রি ছিল, তাহলে এখানে এই স্কোয়ারটা নেই। 2 × 1/√3, তাহলে হবে কিভাবে? তাহলে এখানে হচ্ছে 2/√3, এটা 2/√3, স্কোয়ারটা হচ্ছে না, তাহলে 2/√3/2/3, তার মানে হলো 2/√3 ইন্টু 3/2, 2 কেটে গেল, আর √3 আর 3 কাটলে ওপরে √3 পড়ে থাকবে, কারণ 3 হচ্ছে √3 এর স্কোয়ার, 3 হচ্ছে অ্যাকচুয়ালি √3 এর স্কোয়ার, তাহলে একটা √3 কেটে গিয়ে √3 পড়ে থাকবে, এটাই ডান পক্ষ, তাহলে প্রমাণিত। ওকে, 4 6 দাগের 4, দেখো কি আছে, 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, এর বর্গমূল আছে লেফট হ্যান্ড সাইডে, তাহলে LHS লিখে শুরু করি। LHS ইকুয়াল টু দিস, মান বসাও। 1 প্লাস cos 30 মান কত? √3/2, আর নিচেও তাই 1 মাইনাস √3/2, এই সবটার বর্গমূল। ওর উপরে যোগটা করো, কত হবে? লসাগু 2, তাহলে 2 প্লাস √3/2, আর নিচে হবে 2 মাইনাস √3/2 এর বর্গমূল। এবার দেখো উপরে একটা ভগ্নাংশ যার হর 2, নিচেও একটা ভগ্নাংশ যার হর 2, 2 আর 2 কেটে যাবে। যদি বলো কিভাবে, এখানে একটু পড়ে দেখো, ধরো আছে 3/2 আর 5/2, তাহলে কত হবে? 3/2 গুণ 2/5, তাহলে 2 কেটে গেল, তাহলে এখানেও তাই হবে, এই 2 কেটে যাবে। এইবারে রুটের ভেতরে ওপরে আছে 2 প্লাস √3 আর নিচে আছে 2 মাইনাস √3, আমরা জানি যে হরের করণী নিরসন করা দরকার। নিরসন করার জন্য আমরা 2 প্লাস √3 দিয়ে উপরে এবং নিচে গুণ করলাম, তাহলে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জই করলাম না, 1 দিয়ে গুণ করলাম। এবার নিচের গুণফলটা খেয়াল করে দেখো, ওপরেরটা তো 2 প্লাস √3 এর হোল স্কোয়ার, আর নিচে দেখো হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বির মতো, তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এই সবটার আবার মাথার উপরে হোল স্কোয়ার আছে, এখানে রুট আছে। নিচে দেখো 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, মানে 4 বিয়োগ 3, নিচে 1, হরে 1, মানে আর হর লেখার প্রয়োজন নেই। বর্গমূল থাকার কারণে এই 2 প্লাস √3 হোল স্কোয়ার ছিল, স্কোয়ারটা উঠে যাবে, গিয়ে হবে 2 প্লাস √3, আর দেখো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড যে মানটা দেওয়া আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। না সরি, 2 প্লাস √3, এবার রাইট হ্যান্ড সাইডেও মান বার করতে হবে, ভেরি সরি। কত আছে রাইট হ্যান্ড সাইড? sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, মান বসাও। sec 60 মানে 1/cos 60, cos 60 মান হাফ, তাহলে sec 60 1/cos মানে 2, আর tan 60 তো √3, অতএব দেখা যাচ্ছে LHS ইকুয়াল টু RHS, প্রুভড।